নতুন বাইকের ডেলিভারি আমরা আইছিলাম কিন্তু স্কুটিতে কিন্তু জামু এই বাইকটা পুরো ইনস্ট্যান্ট ডিসিশনে কিন্তু একটা নতুন একটা বাইক কিনে সেরা লই আইছিলাম বাড়ির মধ্যে। আজ এটা পূজা টুজা করছে এত সেই মজা আইছে বাইকটা কিনে সেরা। আর এই বাইকটা কিনার পর কে আমার ট্রিট দিছে কই আমরা খাইছি এটা জানতে হইলে কিন্তু পুরো ভিডিও লাস্ট দেখতে হইব। পুরো ভিডিও লাস্ট দেখো মজা পাবা একদম সেরা ব্লগ ভাই স্কিপ কিন্তু একদমই করবা না। আপনার তোমার পেজ থেকে দেখে এলে আমরা বসে আরো ডিসকাউন্ট করে দেব। ঠিক আছে। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব সবাই। সকাল বেলা ঘুম থেকে উঠছি আর ভাই ঘুম থেকে উঠছি না, আমার ঘুম থেকে জোর করে উঠাইছে আমার ছোট ভাইটা। আমার পাগল করে দিতেছে ভাই, হ্যাঁ বলে বাইক কিনবো। হ্যাঁ কইছে তুই নতুন বাইক কিন, হ্যাঁ কইতেছে না আমি নতুন বাইক মানে এখন অর্ডার করলে হ্যাঁ কিনলে হইলে ডোমিনার 400, বাট ডোমিনার 400 তো এখন আর নাই, ডোমিনার 350 আছে। হ্যাঁ লাগে ডোমিনার 400। হ্যাঁ কইতেছে আমি আজকেই কিনুম, আজকে আমার লাগবো যেমনি হোক এনি হাও। তো কি দেখ ভাবলাম যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুম আছে কি না, তো এখানে সবকিছু দেখতে গেছি। যাই সেটা দেখি একটা ডোমিনার একটাই আসিল, আর এই কালারটা ছিল, তাও এটা ভালো মডিফাই করে নিয়ে আসছে, একদম পুরো ব্র্যান্ড নিউ আসিল, তাও একদম কম চলছে, জাস্ট 3000 কিলোমিটারের মতো চালা হয়েছিল বাইকটা। তো আমাদেরকে সেটা কিন্তু খুবই ভালো লাগছে। আমরা আইছিলাম এই স্কুটির ভিতরে কিন্তু জামু এই ডোমিনারটা লইয়ে সেটা ভাই কিন্তু একদম কনফার্ম যে ইডোই লইব। হ্যাঁ দেখে সেটা ইনস্ট্যান্ট কইছে ইডোই আমার পছন্দ হয়েছে, ইডোই লইয়ে এসে আজকে ভাই জামু আইসে স্কুটি লইয়ে সেরা আর যাইতেছে ভাই বাইক লইয়ে সেরা। এমন কনফিডেন্স থাকা দরকার লাইফের মধ্যে, কারণ হ্যাঁ আইসে কিনবো মানে কিনবো, হ্যাঁ পুরো ইনস্ট্যান্ট ডিসিশন ভাই এটা। তো এখন আমি আছি দ্য ড্রিম সাইকেলের সামনে, এখানে আসলাম এই স্কুটিটা দিয়ে সেটা এখন যাবো এই বাইকটা দিয়ে সেটা, কারণ এই বাইকটা লেলাইছে আমার ভাইয়ে যতদিন ধরে অনেকদিন ধরে সেটা কিন্তু কুইতে আসলো খুঁজে আসলো লোনের লেগা। তো ফাইনালি ডোমিনার 400 এখানে এখন বাইরে হয়ে গেছে গা, একটা নতুন বাইক এড হয়ে গেছে গা আমরা গ্যাংয়ের মধ্যে। তো বাইরে যাবো কলেজ টলেজে, ঠিক আছে কলেজে গেলে তো বাইকটা লাগবে, ঠিক আছে না, পিক আপ টপ থাকতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে কিন্তু একটা বাইক লিয়ে লিছে, একটা সেকেন্ড হ্যান্ড নিছে, তো একদম ভালো কন্ডিশন, একদম ভাই সেই একটা রেটের মধ্যে পাইছে, এত কম প্রাইসে পাইছে ভাই আমি কইতে পারতাম না, খুবই সুন্দর একটা প্রাইসের মধ্যে পাইছে। তো এটা এখন আমরা লয়ে যেতেছি, ঠিক আছে। আর মেন কথা হয়েছে এটা একটু তো কাজ করতে পারি, সেকেন্ড হ্যান্ড বাইক লইলে তো একটু কাজ করতে লাগে, একদম চলছেও কম, জাস্ট এটা জাস্ট চলছে মাত্র হয়েছে 4618 কিলোমিটার ভাই, ঠিক আছে। তো একদম কম ফ্রেশ কন্ডিশনে বাইকটা পাইছে, খুবই সুন্দর আছিল বাইকটা। এটা এখন আমরা রয়ে গেছে গা, আর আমি তো মেনলি লইছি ইডার লিগা, আর যে গাড্ডা আছে মানে ভাইজারটা আছে এটার লিগা ভাই। ডোমিনারের লুক এটা পাওয়ার তো ভাই সবাই জানে কত লুক পাওয়ারফুল ভাই এটা। তো এটা লিগে এখন এটা লইছি, সব কিছু এখন হয়ে গেছে, জাস্ট পেমেন্টটা করুম আর বাইকটা ওঠামো, চলো লেটস গো। তো থ্যাংক ইউ ভাই বাইকটার লিগা। আর যদি কেউ কিনতে চায় এটার অ্যাড্রেসটা একটু বলে দিও, আর তোমার অ্যাড্রেস। পশ্চিম নবাদী আমতলী। পশ্চিম নবাদী আমতলী মানে পশ্চিম নবাদী, এটা বেশি একটা ফেমাস না জায়গাটা। আচ্ছা আচ্ছা। তো বণিকচুমনি আমতলী। তো যারা আইতেছো আমি একবার কয়ে দিই, এই বণিকচুমনির থেকে যে সময় তোমরা যাইবা জিবি রোডে তখনই পড়বো এই যে একটা রাম ঠাকুর আশ্রম আছে, এখানে রাম ঠাকুর মন্দিরের সাথে এখানে আছে। এখান থেকে আইবা আইসা সবসময় নিয়ে যাবা, কারণ আমি পাইছি একদম পুরো বেস্ট রেটের মধ্যে একটা বাইকটা পাইছি, তাও ডোমিনার। এত বড় বাইক সিসি তোমরা জানোই যে এতটা পসিবল হয় না, বাট থ্যাংক ইউ দাদা দাদারে যে এত কম দামে দিছে, থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে, এখানে এলে আমরা কিন্তু অফার টফার দিয়ে রাখতেছি। আর ঠিক আমরা আছে। পেজ আছে শোরুম ড্রিম ভেহিকেল, তো আপনারা পেজটা ফলো করবেন। পেজের নামটা যদি আবার একটু কয়ে দাও। ড্রিম ভেহিকেলস। ড্রিম ভেহিকেলস, তার পেজ একটা আছে ড্রিম ভেহিকেলস কুয়েশেরা। তো এখান থেকে তোমরা নিয়ে যাবা যা যা আছে। তো বাকি তো তারা আছে ডিসকাউন্ট তো দিব, আমার নামেও কিছু কইলে অবভিয়াসলি কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার তোমার পেজ থেকে দেখে এলে আমরা বসে আরো ডিসকাউন্ট করে দেব। ঠিক আছে, যদি আমার পেজ থেকে দেখে সেরা আয়ো, যদি কেউ কিনতে চাও আসলে আমি রেকমেন্ড করতেছি, কারণ আমি তো ভাই অনেকটা কম রেটে পাইছি, তাও আমি অন্যখানে জিজ্ঞেস করছিলাম বাট এত কম পাইছি না। এখান থেকে ভালো লাগলো, আমার তার বিহেভিয়ারও খুব ভালো আছে। যারাই আয়ো আমার নামে বা আমার কথা কইছে বা ভিডিও দেখে সেরা আইলে কিছু একটা ডিসকাউন্ট তো পাইবা, ঠিক আছে। অবশ্যই আমরা তা চলো, থ্যাংক ইউ, ঠিক আছে ভাই। হাই দাদা। আর এখানে কিন্তু আমার ভাই খুবই বেশি হ্যাপি আসলো, কারণ এখন হইতেছে নেম ট্রান্সফারের লিগা যা যা ডকুমেন্টেশন লাগে, তো এটির ভিতরে সব সাইন টাইন করতে আসলো, ভাইয়ের খুশি দেখতেই পারতেছো স্মাইলটা। আর যারা যারা আমার ভিডিও দেখে সেরা আইবা নিশ্চয়ই এটাতে ফোন করবা, আর এটা আমার নাম নেবা, ডিসকাউন্ট কিন্তু একদম থাকবো, কারণ আমি পাইছি একদম সেই লেভেলে, মানে অনেক ডিসকাউন্টে বাইকটা পাইছি, একদম পুরো ব্র্যান্ড নিউ বাইক। তাও বাইক কিতা আমি আর কিতা খুশি দেখতে শুনি ভাই, কারণ এত মানে এতটা পাওয়ার ডোমিনার 400 এর মধ্যে এতটা পাওয়ার আসলো ভাই কি কমু। আর চলতে না পুরো মাখন ভাই, কিতা চলে ভাই ডোমিনার বাইকটা। ওফ, আমি তো ভাবতেছিলাম যে আমি হেরে কইলাম বলে তুই আমার বাইকটা চালা আমি তোর বাইকটা চালাই কইছি, কারণ এত সুন্দর আছিল। আর ডোমিনারের একটাই প্রবলেম যে বেশি তেল লাগে। তো যাই হোক, এখন কিনা লাইছে, এখন আর কইয়া লাভ নাই, তেলটা লুয়ে সেরা একদম আমি টেস্ট ড্রাইভে গেছিলাম। আর ভাই এটা পারতাছে না ভাই, শুধু টেক অফ করে লাইতো, এত পাওয়ার স্পোর্টস মোডে দিয়ে সেরা চালালে তো কিতা পাওয়ার ভাই, খুঁজেই পাওয়া জানা, এত স্পিডে ভাগে ভাই। কিন্তু আমি বাইরে বা অন্যরাও সবাই এরকম একটা রেকমেন্ড করুম যে সবসময় আস্তে চালাইবা, কারণ কোন সময় কি ইনসিডেন্ট হয়ে যায় এটা কিন্তু কোনো সময় কোন যায় না। তো তার লিগা রাইড সেফ
অ্যান্ড রাইড রেসপন্সিবলি, ঠিক আছে। আমি জাস্ট শুধু তোমরা দেখানোর লিগে জাস্ট অল্প একটু গেছিলাম সামনে, তারপর দেখছি যে প্রচণ্ড পরিমাণে পাওয়ার, আমারই কন্ট্রোল হইতেছে না। তো তারপরে আমি আবার আস্তে আস্তে যাইতেছিলাম গা। আর আমি যখন গেছি ভাই খাওয়ান তো লাগবো, ঠিক আছে। তো কই যাবো, সাধনাথ গেছি। আর এখানে যাই সেটা দেখি আমার সুমিত ভাই অলরেডি আগের থেকে আসছিল, ঠিক আছে। তো এখানে গেলাম, আর আমি ভাই যে কোনোখান থেকে জামু ট্রিট খাইতাম না, এটা কি কোনো সময় হইতে পারে? আমার ভোগ না, আমার ছোট ভাই, তো হ্যাঁ তো বাইক লইছে অবভিয়াসলি, তো হ্যাঁ একটা দায়িত্ব থাকে, হ্যাঁ খাওয়াইবো, না খাওয়াইলো জোর করে সেটা খাওয়াইতে হইব। তো আমি বাইরে কইলাম যে চল যাই, সেটা সাধনাথ যাই সেটা এই দিনটা সেলিব্রেট করে আরামসে খাই। ভাই বাইক তো নতুন, ঠিক আছে না, একদম কিন্তু ব্র্যান্ড নিউ বাইক কন্ডিশনে ভাই লাইছে। তো এটা তো খাইতে তো হইবই, ঠিক আছে। এবার ছোট ভাই হোক বড় ভাই হোক, ভাই ট্রিট তো দেনা পারেগা কুচবিও, কারণ এত কষ্ট করে সেটা হেলো গাছ দিলাম আজকে সারাটা দিন, তো যদি না খাও এটা কি হয়? তখন কিন্তু আমি দেখতেছি না ছোট ভাই না বড় ভাই, খাওয়ান ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বেশি দেরি না করে সেটা এখানে গেছিলাম, যে সেটা শুয়োর মাংস দিয়ে সেটা কিতে একটা খাইছি ভাই। ভাইয়ের তো একদম খুব হ্যাপি, কারণ ভাইয়ের খাওয়ান টাউন চলতে আসলো না, কারণ বাইক দিকে সেটা তো পুরো পাগল হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি একটু রিভিউ নিতে আসলাম, মানে 360 একটা এরকম ভাবে শর্ট নিতে আসলাম, খুবই সুন্দর লাগতে আসলো। আর হেরে গুছি চালাইতে, হ্যাঁ গুছি না আমি এখন চালাইতাম না, এটার আগে ভালোভাবে একটু ওয়াশিং করাই, সব কিছু মেনটেনেন্স করাই তারপরে। এখানে আমি বাইরের লোক একটু ফাইজলামি করতেছিলাম যে কই যাবি, কার লইয়া যাবি, পিছনে কারে বুয়াইবি, যার লিগা এত নতুন নতুন বাইক কিনা লাইতেছিস, এখন তো কলেজ যেতেছিস। তো যাই হোক, তো বাইরের লোক একটু ফাইজলামি করলাম। তো এখানে কিন্তু বাইক কিতা সেই মজা আইতেছিল ভাই চালাইতে, কিতা ফিল আইতেছিল। দেরি না করে সেটা সোজা নিয়ে এসে রেখা দিলাম হের বাড়িতে নিয়ে সেরা। আর বাড়িতে নিয়ে এসে কিন্তু একদম চাকা টাকা ধরেছে ভাই, নতুন বাইক তো, ঠিক আছে না, নতুন বাইক আর নতুন বউয়ের যত্ন কিন্তু প্রথমই ভালো লাগে, ঠিক আছে, প্রথম অল্প কয়েকদিন, তারপর কিন্তু আর ভালো লাগে না। তো ভাই ওইখানে একদম বাইকটা ধুয়ে টুয়ে সেরে আসছিল, আর মাসিরা কইছে একটু পূজা করতো, তো মাসি এখানে অল্প একটু পূজা করতে আসতো, কারণ আজকে তো মাত্র আনছিল, তো তালিকা জাস্ট নর্মাল যাত্রা করে যাচ্ছিল। আর কালকে কিন্তু এটার একদম ভালোভাবে আরো সেরাভাবে পূজা টুজা করাইবো। তো এখানে যাই হোক, এখানে আমি আমার ডিউটি শেষ করলাম, করে সেরা তারপর একটু জিমির লগে যেতেছিলাম ঘুরতে, কারণ একটু ঘুরতে দিয়ে দিব ভাই। হে একটু মোটর হয়ে যেতেছিল, গুবলু হয়ে যেতেছিল, হে একটু বেশি হাঁটতে পারতেছিল না। তো তার লিগে ভাবলাম যে হেয়ার এসে একটু ঘুরাই, কারণ হেয়ার হেলথ কিন্তু আমার লিগে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তার লিগা হের একটু নিয়ে সেটা ঘুরাইতে বলছে, যে সময় আই যতটুকু পারি আমি একটু হেলোকে একটু খেলা করি। তো এখানে কিন্তু আমি একদম উঠে গেছিলাম ভাই তারা ছাদের উপরে, আর হে এখানে আসিল, তো হেলোকে একটু খেলতেছিলাম, হেরে বারবার ছাদের উপর উঠতেছিলাম নামাইতেছিলাম, কারণ এক্সারসাইজ করতেছিলাম, কারণ এক্সারসাইজ তো করতে হবে, ঠিক আছে না, কিন্তু আরো বেশি গবলু হয়ে যাবো। তো এখান থেকে তারপর গেলাম খাইলাম, খাইতে এসে আমি গেছিলাম একটা বোনের দোকানে, ঠিক আছে, বোনের দোকানে গেছিলাম কিতা একটা কিনতে। আর বোন আমার কিতা রিপ্লাই করছে এটা একটু শুনো, মানে কদ্দুরা পাগল, মানে বাচ্চা তো, ঠিক আছে না, কিতা কইছে এটা একটু শুনো। কত? 20 টাকা? 20 টাকা হইতো না, 20 টাকা হইতো না, 20 হইলে নিমু, 20 টাকা হইলে নিতাম না। কত? 20 টাকা দিমু। 20 টাকা মানে কত টাকা? হ্যাঁ ওই 20 টাকা মানে কত টাকা রে? হ্যাঁ তো যাই হোক, এখানে কতটুকু ফাইজলামি করলাম, তারপরে একটু মোটা মামা খাতক ভাই তারা লোক একটু জুয়ারি হয়ে গেছিলাম, মাঝখানে একটু তাস খেললে সেটা এখানে মোটা মামা তারা লোক একটু টাইম স্পেন্ড করতেছিলাম, কথাবার্তা করতেছিলাম, যেহেতু অনেকদিন ধরে সেটা দেখাটা হইতেছে না। তো এনে গেলাম তারা লোকে ফাইজলামি করে সেরা ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও। আর তোমরা একটু বেশি মজা করছো, যদি এরকম ভিডিও আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর যে পরিমাণে আমার সাবস্ক্রাইবার দেখা হইতেছে ভাই, বাইক কিনতে যাই সে ওইখানে 3-4 জনের লোকে দেখা হয়েছে, খুবই বেশি মজা হয়েছে ভাই, এত সেরা রেসপন্স পাইতেছে সবাই থেকে, এত ভালো কমেন্ট করতেছে সবাই, থ্যাংক ইউ সো মাচ। তো টিল দ্যাট দেখা হইতেছে কালকে 6টার সময়, টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।